ওম নমঃ শিবায়। ভারতের পবিত্র মাটিতে ছড়িয়ে আছে মহাদেবের সেই 12টি আলোক স্তম্ভ, যেগুলো শুধু মন্দির নয়, এগুলো হলো ঐশ্বরিক শক্তির জীবন্ত প্রকাশ। আজ আমরা জানব 12টি জ্যোতির্লিঙ্গের কথা। প্রতিটি লিঙ্গের পেছনে আছে এক অলৌকিক ইতিহাস, এক অসাধারণ মাহাত্ম্য। শিবপুরাণ অনুযায়ী একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিবাদ হয়, কে শ্রেষ্ঠ। তখন মহাদেব এক অনন্ত আলোক স্তম্ভ রূপে আবির্ভূত হলেন, যার আদি নেই, অন্ত নেই। সেই জ্যোতি থেকেই জন্ম হয়েছিল জ্যোতির্লিঙ্গের। জ্যোতির্লিঙ্গ অর্থ জ্যোতির বা আলোর লিঙ্গ। ভারত জুড়ে 12টি স্থানে মহাদেব স্বয়ং এই জ্যোতিরূপে প্রকাশিত হয়েছেন। এখন একে একে পরিচয় করিয়ে দেব সেই পবিত্র দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাথে। 1. সোমনাথ, গুজরাট। ভারতের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ জ্যোতির্লিঙ্গ। সৌরাষ্ট্রের সমুদ্র তীরে অবস্থিত এই মন্দির বারবার ধ্বংস হয়েছে, কিন্তু বারবার উঠে দাঁড়িয়েছে। চন্দ্রদেব এই লিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। 2. মল্লিকার্জুন, অন্ধ্রপ্রদেশ। শ্রীশৈল পর্বতে অবস্থিত এই লিঙ্গ, এটি দক্ষিণ ভারতের কৈলাস নামে পরিচিত। এখানে মহাদেব মল্লিকার্জুন ও দেবী মল্লিকা রূপে বিরাজমান। 3. মহাকালেশ্বর, উজ্জয়িনী, মধ্যপ্রদেশ। মৃত্যুর দেবতার মন্দির। শিপ্রা নদীর তীরে অবস্থিত এই লিঙ্গ দক্ষিণমুখী এবং এখানে বিখ্যাত ভস্মারতি হয়, যেখানে শ্মশানের ভস্মা দিয়ে মহাদেবের পূজা হয়। 4. ওঙ্কারেশ্বর, মধ্যপ্রদেশ। নর্মদা নদীর মাঝে একটি দ্বীপে অবস্থিত। দ্বীপের আকার স্বয়ং ওমের মতো। এখানে 2টি লিঙ্গ, ওঙ্কারেশ্বর ও অমরেশ্বর। 5. কেদারনাথ, উত্তরাখণ্ড। হিমালয়ের বুকে 3583 মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির পাণ্ডবরা প্রতিষ্ঠা করেছিলেন। প্রতি বছর শীতকালে তুষারে ঢাকা পড়ে যায় এই ধাম। 6. ভীমশঙ্কর, মহারাষ্ট্র। পুনের কাছে সোহাদ্রি পর্বতে অবস্থিত। ভীম নামক অসুরকে বধ করে মহাদেব এখানে বিশ্রাম নিয়েছিলেন। তখন থেকে এই স্থান পবিত্র। 7. বিশ্বনাথ, কাশী, উত্তরপ্রদেশ। কাশী বিশ্বনাথ মহাদেবের নিজের শহর। বলা হয় কাশীতে মৃত্যু হলে মোক্ষ নিশ্চিত, কারণ মহাদেব স্বয়ং কানে তারক ব্রহ্মমন্ত্র দেন। এটি সবচেয়ে বিখ্যাত জ্যোতির্লিঙ্গ। 8. ত্রয়ম্বকেশ্বর, নাসিক, মহারাষ্ট্র। গোদাবরী নদীর উৎসস্থলে অবস্থিত এই লিঙ্গ। এখানে 3টি নয়ন আছে, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক। 9. বৈদ্যনাথ, দেওঘর, ঝাড়খণ্ড। রাবণ কৈলাস থেকে এই লিঙ্গ বহন করে এনেছিলেন, কিন্তু মাটিতে রাখায় এখানেই স্থির হয়ে যায়। বৈদ্য অর্থাৎ চিকিৎসক, এই মহাদেব রোগ মুক্তির দেবতা। 10. নাগেশ্বর, দ্বারকা, গুজরাট। নাগ দেবতার রক্ষক মহাদেব এখানে বিরাজমান। দ্বারকার কাছে এই মন্দিরে বিশাল শিব মূর্তি আছে, যা দূর থেকে দেখা যায়। 11. রামেশ্বরম, তামিলনাড়ু। রাম লঙ্কা যাওয়ার আগে সমুদ্রের তীরে বালি দিয়ে এই লিঙ্গ তৈরি করে পূজা করেছিলেন। দক্ষিণ ভারতের সবচেয়ে পবিত্র তীর্থস্থান। 12. কৃষ্ণেশ্বর, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে শেষটি অজন্তা এলোরার কাছে অবস্থিত। কৃষ্ণা নামে এক ভক্ত নারীর ভক্তির প্রতিদানে মহাদেব এখানে আবির্ভূত হয়েছিলেন। শিবপুরাণে বলা হয়েছে, দ্বাদশেল টানি নামানি প্রাতরুত্থায়া ইহ পঠেত সর্বপাপ বিনির্মুক্ত সর্বসিদ্ধিম অবাপ্নুয়াত। অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন সকালে উঠে এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নাম স্মরণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পান ও সকল সিদ্ধি লাভ করেন। এই 12টি স্থান শুধু তীর্থ নয়, এগুলো হলো সেই বিন্দু যেখানে মানুষ আর মহাবিশ্বের মধ্যে পার্থক্য ঘুচে যায়, যেখানে আত্মা খুঁজে পায় তার চিরন্তন উৎস। ভারতের প্রতিটি কোণে মহাদেবের এই আলো জ্বলছে, উত্তরে হিমালয় থেকে দক্ষিণে সমুদ্র তট পর্যন্ত। আপনি যদি আধ্যাত্মিক যাত্রায় বের হতে চান, তাহলে এই 12টি জ্যোতির্লিঙ্গ দর্শন করুন, আপনার জীবন বদলে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। সাবস্ক্রাইব করুন রূপমস ম্যাজিক মন্ত্রা, ওয়্যার এনার্জি মিটস ইন্টেনশন। প্রতিদিন পাবেন ধর্ম, আধ্যাত্মিকতা ও ভারতীয় সংস্কৃতির গল্প। হর হর মহাদেব।